প্রথমে আমি জয়েন করে সবাইকে একটা পরিষ্কার মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমার কর্মকর্তা কর্মচারীদের যে আমরা অতীতে যা ছিলাম বাংলাদেশ একটা নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমি বিশ্বাস করি এবং আমরা আর কখনো অতীতে যেরকম ব্যবস্থায় ছিলাম ওই ব্যবস্থায় ফেরত যাব না। সো আমাদের নতুন বাংলাদেশের সাথে আমাদের বাংলাদেশ জেল ডিপার্টমেন্টকে অ্যাডাপ্টিভ হতে হবে, যে কারণে আমাদের পরিশুদ্ধ, স্বচ্ছ এবং সেবামূলক একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টকে দাঁড়াতে হবে। তো এটার জন্য আমাদের যে আপনি যেটা বললেন যে আমাদের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি অথবা অস্বচ্ছতা অথবা অনিয়ম, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা ছিল, আছে, বর্তমানেও আছে এবং যে কারণে আমাকে কিন্তু ব্যাক পেতে হচ্ছে এটাকে স্ট্রিমলাইন করতে যেয়ে আমাকে কঠোর হতে হচ্ছে। আমরা অনেক ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স বলছি, বাট আসলে একটা ডিপার্টমেন্টে যখন অনেক রকমের সমস্যা থাকে, মানে সিস্টেমটাই যখন কারাপ্টেড থাকে তখন আসলে আপনি একদম একসাথে সব কিছু পরিশুদ্ধ করা যায় না। তো আমরা ধাপে ধাপে যাচ্ছি, বাট আপনাকে এশিওর করতে পারি আমরা প্রথমত আমি ওদেরকে আহ্বান করেছি যে লেটেস্ট টপিক, মানে লেটেস্ট স্টার্ট, মেক এ ফ্রেশ রিস্টার্ট অ্যান্ড দেন আমরা যাতে ওভাবে যেতে পারি। সো আমি বিশ্বাস করি যে এতে অনেক কাজ হয়েছে, আমার কারারক্ষীরা অনেকেই রেসপন্ড করছেন, বাট যারা করছেন না তাদের জন্য কিন্তু আমি কঠোর এবং কঠোর এরকম আমরা অনেক তাদের প্রচুর পানিশমেন্ট হয়েছে, যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে আমি চাই না। মানে আপনি যদি আমাকে বলেন যে আপনি কি পানিশমেন্ট দিতে মজা পান কিনা, আই ডু নট লাইক ইট, বাট কেউ যদি লাইন ক্রস করে আসলে তাকে তো আমাকে পরিশুদ্ধ করতেই হবে, তাকে ওয়ার্ন করছি, বলছি। তখন স্পেসিফিক যদি কোনো এলিগেশনস পাই, স্পেসিফিক যদি প্রমাণের ভিত্তিতে, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে কিন্তু যখন আমার কাছে চলে আসে তখন কিন্তু আই এম আনডান, আমাকে তখন ব্যবস্থা নিতে হচ্ছে। সো এটা আমাকে কষ্ট দিচ্ছে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে একটা স্বচ্ছ অথবা পরিচ্ছন্ন একটা জেল ডিপার্টমেন্ট অথবা সেবামূলক একটা জেল ডিপার্টমেন্ট দাঁড় করাতে হলে এটা করতেই হবে। এবং যে কারণে এই মুহূর্তে কিছুটা চ্যালেঞ্জের মধ্যে আমি পড়ছি, বাট আমি বিশ্বাস করি যে ধাপে ধাপে আমার কর্মকর্তা কর্মচারীরা বুঝবেন আমরা কী লক্ষ্যে আগাচ্ছি এবং তারা আমাকে এই কাজে সহায়তা করবে। কারারক্ষী পরীক্ষা এবং কারারক্ষী ভর্তির ক্ষেত্রে প্রথম দিকে অনেক তদবির থাকে, পলিটিক্যাল চাপ থাকে এবং আমরা দেখেছি যে এর আগেও অনেক অভিযান হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছেন, এরকম ঘটনাও আমরা দেখেছি। এই ক্ষেত্রে আপনি স্বচ্ছতা কিভাবে আনবেন এই জায়গা থেকে? আপনার কাছে চ্যালেঞ্জটা আসলে কী মনে হয়? ধন্যবাদ। আমাদের কারারক্ষী নিয়োগ চলছে, আমরা একদম আপনাকে এটা বলতে পারি যে আমাদের টার্গেট হচ্ছে একটা যাতে মডেল একটা নিয়োগ আমরা করতে পারি, যে কারণে আমরা ওই লক্ষ্যে আগাচ্ছি এবং দালাল অথবা যে টাকা পয়সা লেনদেন করে নিয়োগের যে প্রক্রিয়াটাকে যাতে প্রতিহত করা যায়, জন্য একটা স্ট্রং টিম করেছি এবং তারা কিন্তু গ্রাউন্ডে যেয়ে কিন্তু মানে আমরা এখন রিচ করেছি বিভাগগুলোতে, বিভাগীয় শহরে যে যাতে কারারক্ষী যারা নিয়োগ পরীক্ষা তাদেরও কষ্ট না হয় এখানে এসে লম্বা সময় ধরে করতে হয়। তো ওখানে যেয়ে আমরা করছি এবং আমরা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা যে টেস্টগুলো করছি অথবা তাদেরকে যাচাই বাছাই করছি, এগুলো আমরা ইভেন সবার জন্য ওপেন করে দিয়েছি, গোপনীয় কিছু করছি না। দৌড়ে ভালো করছে সে চান্স পাচ্ছে, যে লম্বায় ভালো তাকে আমরা নিচ্ছি, যে জাম্প করে সে পার হতে পারছে না তাকে বাদ দিয়ে দিচ্ছি। সো কিছু বেসিক মানদণ্ড সেট করেছি এবং ট্রান্সপারেন্ট হতে যে পারছে না সে বাদ যাচ্ছে, বাকিরা কোয়ালিফাই করছে। সো এই ক্ষেত্রে ইনিশিয়াল স্ক্রিনিংটা আমি আশা করছি যে অত্যন্ত স্বচ্ছতার সাথে হবে এবং আই এম প্রাউড অফ যে আমার টিম এ পর্যন্ত যারা কাজ করছেন তারা অত্যন্ত ভালোভাবে কাজ করছেন। এখন আমাদের হয়তো নেক্সট ফেজ গুলো যখন হবে রিটেন পরীক্ষাতে আমরা যেটা হচ্ছে এমসিকিউ এবং কম্পিউটারের মাধ্যমে যে পরীক্ষাটা হয় ওই স্ট্যান্ডার্ডটা বজায় করে অটোমেটিকই রেজাল্ট কম্পাইলেশন করব, এখানেও তদবির এবং এটার কোনো সুযোগ আমি দেখছি না। তো আশা করছি যে দিন শেষে যখন আমরা কমপ্লিট করতে পারবো তখন হয়তো আপনারা ভালো ইভ্যালুয়েট করতে পারবেন আমরা আমাদের কাজটা সঠিক করতে পেরেছি কিনা। সোফার যেটা হয়েছে আমি বলবো জিরো সুপারিশ, সরকারের কোনো চাপ নেই, আমার অ্যাডভাইজারের পক্ষ থেকে একদম আমাকে পরিষ্কার একটা নির্দেশনা দেওয়া হয়েছে এটা যাতে স্বচ্ছ এবং যাতে কোনো কমপ্লেইন ব্যতীত হতে পারে এবং আমার মন্ত্রণালয় আমাকে সাপোর্ট করছেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে আই ক্যান ডু ইট।